নমস্কার, আমি আচার্য তপন শাস্ত্রী। আজকে আমি অ্যাস্ট্রোলজির একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। আগে বলে নিই, আমি এই প্রোগ্রামটা করছি অঙ্কিত জেমস সে বসে করছি। আমি এখানে সপ্তাহে 4 দিন বসি। এটা কলকাতার দক্ষিণে প্রিয়া সিনেমা হলের ঠিক উল্টো দিকে অঙ্কিত জেমস। যারা আপনারা কোনো অ্যাস্ট্রোলজার দেখাতে চান বা পরামর্শ করতে চান, আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবার যেটা নিয়ে আলোচনা করছি, সমস্ত বিভিন্ন চ্যানেলে বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় দেখাচ্ছে যে শনি গ্রহ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে ট্রানজিট করছে। এতে আমাদের 12টা রাশির কি ফলাফল হবে এই নিয়ে বিভিন্ন আলোচনা বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে হচ্ছে। এই ট্রানজিটটা হবে 29শে মার্চ, এই রাত্রি 9টা 9:30 এরকম একটা সময় এই ট্রানজিটটা হবে। এবার তাতে কার কি খারাপ হবে কার ভালো হবে এই নিয়ে 12টা রাশি নিয়ে কাটাছেড়া চলছে বিভিন্ন চ্যানেলে। এ বলছে যে ওর ভালো হবে, এ বলছে ওর খারাপ হবে। কিন্তু আমি আপনাদের বলতে চাই যে এটা এত সহজ ব্যাপার নয় যে ওর ভালো হবে কি ওর খারাপ হবে। এখানে অনেক অনেক বিশ্লেষণ দরকার। দেখুন, একটা রাশি বলতে আমরা রাশি বোঝাই। এই একটা রাশির মধ্যে কিন্তু এই মীন রাশিতে যখন শনি যাবে 3টে নক্ষত্র পাবে। প্রথম পাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তারপরে পাবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তারপরে পাবে রেবতী নক্ষত্র। 3টে নক্ষত্র। এর মধ্যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের 3 ডিগ্রি 20 মিনিট পাবে, এটাকে বলা হয় একটা চরণ পাবে। তারপরের উত্তর ভাদ্রপদের 4টে চরণ পাবে এবং তারপরে রেবতী নক্ষত্রের 4টে চরণ পাবে। তাহলে টোটাল পাবে 4, 4 আর 1 যোগ করলে 9খানা চরণ। আমাদের রাশি 12টা। এই শনি এক একটা চরণে এক একটা রাশির এক এক রকম ফলাফল হবে। তাহলে এই 12টা রাশির এই 9টা চরণ যদি কেউ ব্যাখ্যা করতে হয় তাহলে 108খানা এপিসোড হবে। এরকম বলতে গেলে এত সহজ ব্যাপার না যে মেষ রাশির এইটা ভালো হবে বৃষ রাশির খারাপ হবে। আজকে আমি আপনাদের ছোট করে একটুখানি বলে দিচ্ছি। এই যে 29 তারিখ যে ট্রানজিট করবে মীন রাশিতে যাবে, মীন রাশিতে যেখানে এটা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তার 3 ডিগ্রি 20 মিনিট মীন রাশিতে পাবে। এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটা বৃহস্পতির নক্ষত্র বা গুরু লোকে বলে। এবার এই গুরুর নক্ষত্রে শনি যখন যাবে তখন কি রকম ফলাফল দিতে পারে আমি প্রথম মীন রাশির ক্ষেত্রেই বলে দিচ্ছি। দেখুন, যখন এখানে যাবে একটা জিনিস বিচার্য যে এইটা যে মীন রাশির 3 ডিগ্রি 20-তে যখন থাকছে, এটা যদি নবাংশে আমরা দেখি, নবাংশ চার্টে, তাহলে কিন্তু শনির অবস্থান তখন এই মীন রাশির জায়গায় হয়ে যাবে কর্কট রাশিতে। যেহেতু এইখানে মীন রাশিটা এটা জলতত্ত্বের ঘর বলা হয়, ঠিক আছে, আর এই কর্কট রাশিটাও এটাও জলতত্ত্বের ঘর বলা হয়। সুতরাং শনি জলতত্ত্বের ঘর থেকে এখানে নবাংশে জলতত্ত্বর ঘরেই অবস্থান করছে। তার মানে শনি এখানে শুভ ফলাফল দেবে। কি কি জায়গায় শুভ দেবে? শনির 3, 7, 10 এই 3টে ঘরে তার 100% দৃষ্টি আছে। তার মানে তৃতীয় ঘরে যখন সে 100% দৃষ্টি দিচ্ছে, তার ছোট ভাইয়ের সাথে সম্পর্ক ভালো হবে। তার কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা, লোকের সাথে যোগাযোগ, যে কোনো কাজের ব্যাপারে যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি পাবে। এবং সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে, যাদের বিবাহ হয়নি বিবাহের যোগাযোগ হবে, ওয়াইফের সাথে ভালো রিলেশন হবে। যারা ব্যবসা করছেন ব্যবসায়িক পার্টনারের সাথে সম্পর্ক ভালো হবে। যারা কোনো কম্পিটিশন এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রেও খুব শুভ হবে। আবার এই শনির 10ম দৃষ্টি দিচ্ছে ধনু রাশিতে গিয়ে। তার মানে শনি কর্মের কারক গ্রহ। এখানে শনির 10ম দৃষ্টি যেহেতু পড়ছে, এটা শুভ দৃষ্টি, সুতরাং কর্মের জন্য অত্যন্ত শুভ। তার এবার আমি বলি, যেটা অনেকেই বিচার করে না, শনির কিন্তু আরো দৃষ্টি আছে।
শনির কিন্তু চতুর্থ ঘরে 75% দৃষ্টি দেয়। সুতরাং যদি কারোর মা অসুস্থ হয়ে থাকে, এখন তার শরীর ভালো থাকবে, তার বাড়ি গাড়ি এসবের যোগ থাকবে, বন্ধুদের সহায়তা সে পাবে, প্রাথমিক বিদ্যা মানে স্কুল ফাইনাল অবধি বিদ্যার ক্ষেত্রে উন্নতি করবে। শনির কিন্তু পঞ্চম ঘরে 50% দৃষ্টি থাকে, তার মানে তার সন্তানের ক্ষেত্রে শুভ। পঞ্চম থেকে সন্তান, যারা প্রেম ভালোবাসার সাথে কোনো অ্যাফেয়ার্সে জড়িত আছে তাদের জন্য শুভ সংবাদ পাবে, শুভ খবর। আচ্ছা, শনির কিন্তু অষ্টম ঘরে 75% দৃষ্টি আছে। তার ফলে যাদের বয়স্ক লোক যারা আছেন, অসুস্থ ব্যক্তি যারা আছেন, বয়স্ক লোকরা এজেড, তাদের কিন্তু আয়ু এই সময় বৃদ্ধি পাবে, তাদের কিন্তু এই সময় মৃত্যু হওয়ার চান্স খুব কম। এবং শনি এই ঘরে থাকার ফলে অনেকেই উত্তরাধিকার সম্পত্তি পাবেন। আচ্ছা, শনির নবম ঘরে কিন্তু 50% দৃষ্টি থাকে। নবম ঘরে 50% দৃষ্টি থাকা মানে তার সাথে পিতার সম্পর্ক এই সময় ভালো হবে, পিতার সম্পত্তি পাওয়ার যোগ থাকবে এবং উচ্চ বিদ্যায় সাকসেস পাবে এবং মোটামুটি ভ্রমণও তার ভালো হবে। এই মোটামুটি একাদশ দ্বাদশে শনির কোনো দৃষ্টি নেই। সুতরাং মীন রাশির ক্ষেত্রে প্রথম 3 ডিগ্রি 20 এটা থাকবে 1 মাস, মানে মার্চে ঢুকছে, এপ্রিলের যথাসম্ভব 28 তারিখ অবধি থাকবে। এই ফলাফলটা 1 মাস যাবৎ মীন রাশির জাতক জাতিকারা পাবে।